এককালে এক রাজা ছিল। রানী কয়টা ছিল? রানী ছিল না। আমার বালের গল্প। তাহলে তুই তোদের দ্বারা হবে না, তোরা চুরি থাকবি। তোরা গান মারা গা, আমি ঘর চললাম। আরে যাস না, বল বল। রাজা নিজেকে আলাদা করার জন্য রাজা প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো। রাজার একটা মাল তো ছিল। থাকলে তো আমি বলতাম। তাহলে তুই এত সুন্দর গল্পের মাঝে কি গান মারাতে কথা বলছিস? রাজা ভাবতো প্রজাদের মতো ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে। ঠিক আছে। যেমন ধরেলে তোদের মতো ফাটা প্যান্ট, ফাটা শার্ট, আর আমার মতো নামি দামি ব্যান্ডের পোশাক পরতো, তবুও প্রজারা রাজাকে সম্মান করতো না। এত কিছুর পরও প্রজারা রাজাকে কেন সম্মান করতো না? কারণ রাজা সেই সময়ও ছাত্রীদের মতো ড্রেস পরতো, ঠিক তোদের মতো। তোদের মতো নয় রে, বল আমাদের সবার মতো। এত সুন্দর গল্পের মাঝে কি গান মারাতে কথা বলছিস? তাহলে তুই তোদের দ্বারা কিছু হবে না, তোরা চুরি থাকবি, আমি ঘর চললাম। আরে যাস না, বল বল। ঠিক আছে। ঝিকমিক প্যান্ট, কালার প্যান্ট, এসব পরও রাজা সম্মান পায় নাই। ভাই নন্দ ঘোষ, এসব বলে আমাদের কি বোঝাতে চাচ্ছিস? বুঝাতে চাচ্ছি, রাজা ওই সময় ছাত্রী ড্রেস পরে সম্মান পায় নাই, তাহলে আমরা এই সময় এই ছাত্রী ড্রেস পরে কিভাবে সম্মান পাবো? ক্যাপ পাচ্ছ না নাকি? আমাদের কি সুন্দর লাগছে নাকি? কার ফাটা লাগছে? তোদের দ্বারা কিছু হবে না, তোরা চুরি থাকবি, আমি ঘর চললাম। না 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 না, বলো বলো। দেখ, তোরা যদি স্টাইল চেঞ্জ করিস তাহলে তোদেরকে দেখতে একেবারে ফাটাফাটি লাগবে। হ্যাঁ ঠিকই বলেছো, স্টাইল চেঞ্জ করে দিতে হবে। ভিখারিরও ছেঁড়া জামা কাপড় পরে, তোরাও ছিঁড়া জামা কাপড় পরিস, তাহলে ভিখারি আর তোদের মধ্যে পার্থক্য কি রইল? তাহলে তোরাও ভিক্ষা করগা। এটাই মেনে নিতে হবে। এটা একদম ঠিক কথা বলছে। আরেকটা কথা, তোদের ভাষা ঠিক করতে হবে। তোর যখন বাংলা ভাষা ভালো লাগে না, তুই গান মারা গা। তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা চুরি থাকবি, আমি ঘর চললাম। না 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 না, বলো বলো। ঠিক আছে। কিছু কথা বল। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি ঘুকিয়েছো? যেমন করে কথা বলিস তেমন বল। এই লেউড়া চোদা, একটু ভালো করে বল না। এটাই চেঞ্জ করতে হবে তোদের। আমরা চেঞ্জ হতে পারবো না, খেপা চোদা পোকা চোদা কথাই বলতে পারি না। তোদের দ্বারা কিছু হবে না, তোরা চুরি থাকবি। হ্যাঁ বুঝে গেছি, তোকে আর গজিতে হবে না, তুই বল। মানুষের সাথে কথা বলতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো ভাষা শিখতে হবে, তবেই তো টাকা পয়সা আলা মানুষ আমাদের সাথে মিশবে। আমরা কেন বাসা চেঞ্জ করতে যাব? টাকা পয়সা আলা মানুষ আমাদের মতো কথা বলুক। তাহলে তুই জানি আমাদের দ্বারা কিছু হবে না, আমরা ছেচেরই থাকবো, তুই বল। এক কথায় এক সময় এক রাজা ছিল। দাঁড়া, আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, রাজার রানীও ছিল না, গার্লফ্রেন্ডও ছিল না, রাজা হাফ প্লেটই ছিল, ঠিক তোর মতো। তাহলে তুই রাজার কালো ঘন কুচকুচে চুল ছিল। তখন রাজা ভাবলো, এমনি চুল তো প্রজাদেরও আছে। তখন চুল কালার করার জন্য রাজা সৈনিকদেরকে আদেশ করলো, যাও তোমরা রাজ্যের কোনায় কানায় যেখানেই পারো রং নিয়ে আসো। তখন রাজা সৈনিকরা রং নিয়ে আসলো। ওই রং করার পরে রাজা মনে করেছিল যে প্রজারা তাকে সম্মান করব, উল্টো বিপরীত হয়ে গেল। সম্মান তো করলোই না, কয়দিন পরে রাজার চুল বাল সব ঝরে গেল, রাজার টাকলা হয়ে গেল। এক কথায় রাজার গান মারিয়ে গেল। ওটাই তো বলছি, তখন রাজা গান মারিয়ে গেছে, রাজা কোনো সম্মান পায় নাই। তো আমরা কিভাবে সম্মান পাবো? আমাদের কি হবে? আমরা চেঞ্জ হব না, আমাদের এটাই স্টাইল।